আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্lu মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্lu বিদআতিন দালালাহ وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل جلاله في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون وقال تعالى إنما يتقبل الله من المتقين وقال أيضا إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم عاشوراء فقال أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم الحمد لله হাদিরানে মজলিস মুসল্লিয়ানে কেরাম সম্মানিত ভাই ও বোনেরা দেখতে দেখতেই একটি বছর অতিক্রম করে নতুন আরেকটি বর্ষে আমরা পদার্পণ করলাম। আমাদের অনেকের হয়তো সেদিকে খেয়াল, চিন্তা ভাবনা, ক্যালকুলেশন কোনো কিছুই নেই। আজকে 1447 হিজরির মুহররম মাসের 1ম তারিখ। 1446 has passed away। জীবনে কোনোদিন ওই সময় আর ফিরে আসবে না। আল ওয়াক্তু কাসসাইফ, সময় তরবারির মতো। ইল্লাম তাকতা বিহি ইয়াকতাউক, যদি ওই তরবারকে কাজে লাগিয়ে তুমি কর্তন না করো, ইয়াকতাউক, ওই তরবারি তোমাকে কেটে দিবে। এইভাবেই তো আমাদের সময় তরবারি আমার আপনার জীবন প্রতিদিন কেটে দিচ্ছে, কেড়ে নিচ্ছে। সবই দেখা হয়েছে, শুধু দেখা বাকি নিজের মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মৃত্যু দেখার আগেই আমাদেরকে ক্যালকুলেশন করার, প্রস্তুতি গ্রহণ করার, নিশ্চিত হওয়ার, নাজাত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদিরানে মজলিস, আজকে মুহররমের 1ম তারিখ, সেই হিসাবে আশুরা হবে এই পরশুদিন, রবিবারের পরে রবিবার। আশুরার সিয়াম এটা 9, 10, 11 অথবা 9, 10 অথবা 10, 11, যেমনি হোক আগামী জুমাবারের পরে ইনশাআল্লাহ। সেহেতু
আশুরার আলোচনা আজকে করব না। আশুরার আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায়, তারপরের জুমায়। আশুরার আমল নিয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ বিশেষ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই 10টি দিন, এই যে আজকে থেকে যে 10টি দিন শুরু হলো, বছরের যে 36 দশক আছে, প্রতি মাসে 3টা দশক, 3 বারং 36, এই 36 দশকের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, ফজিলতপূর্ণ, মর্যাদা মণ্ডিত যেই দশক, মুহররমের প্রথম 10 তারিখ। কারণ এই 10 তারিখের মধ্যে ইয়াউম আশুরা আছে, আশুরার দিন আছে। তো এই যেগুলি বেশি উত্তম দিন, উত্তম সময়, তখন নেক আমল করা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সেই হিসাবে মনে যেন রাখি, আজ থেকে মুহররমের 1 তারিখ শুরু হয়ে গিয়েছে। কুচকাওয়াজ নয়, রক্ত প্রবাহিত নয়, শিরিক নয়, বেদাত নয়, হাই হুসাইন নয়, এইগুলি আমাদের কর্মকাণ্ড নয়। আমাদের কাজ যেটি, এটা হলো হকের বিজয় এবং নাহকের পরাজয়ের মাস। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে, এমন এক মুসলিম জাতির জন্য দোয়া করছি যেই জাতি নিজেই নিজের বিজয় চায় না। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা ধর্মের নাম ইসলাম, আর সারা বিশ্বের মধ্যে সবচাইতে নিকৃষ্ট শব্দটা প্রয়োগ করি না, খারাপ দেখা যায়, সবচাইতে গাফেল এবং আত্মভুলা জাতি, মানে সাধারণ ভাষায় বলি খারাপ জাতি মুসলিম। যেই জাতির ইতিহাস, ঐতিহ্য, গৌরব, কোরআন, কিতাব, দুনিয়া, আখেরাত, স্বর্ণ, রৌপ্য, তেল, পেট্রোল, সম্পদ সব আল্লাহ এদের হাতে দিয়েছেন, সবই ছিল তাদের। যেই জাতি একটু নিয়ত করে নামলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন, সেই জাতি ওইদিকে আগায় না। সেই জাতি এমন অবস্থা হয়েছে, তাদের দরকার ভোগ, তাদের দরকার বিলাস, তাদের দরকার নারী, তাদের দরকার দুনিয়া, তাদের দরকার মার খাওয়া, তাদের দরকার লাঞ্ছনা, আর তাদের দরকার মানুষকে পূজা দেওয়া। পূজার জাতি যেগুলি, সেই জাতির পর্যন্ত পূজা দেয় মুসলমানরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, তারপরেও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মভুলা অমুসলিম পূজারী জাতি, বাতিল পূজা যেগুলি করে, আল্লাহ সুবহানাহু এই জাতির ইসলাহ করেন এবং এই বিজয়ের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। আমিন। হাদরানে মজলিস, আশুরা নিয়ে কথা বলবো না, মুহররম মাস নিয়ে কথা বলবো না। সেই জন্যই শুরুতে ভূমিকায় 2-4টা কথা বলে শেষ করে দিলাম। ইনশাআল্লাহ আগামী মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে প্রথম যে 10টা দিন প্রবেশ করলো, এইখান থেকেই চোখের পানি ফেলে দেওয়ার, নেক আমল শুরু করে দেওয়ার, রোজা রাখার, দান সদকা করার, নফল তাহাজ্জুদ পড়ার, জামাতের সাথে সালাত আদায় করার। আজকেও জুমার দিন, জুমার দিনের ফজরের সালাত বিশেষ গুরুত্বপূর্ণ। বহু মানুষ আমরা মসজিদ ভরে গিয়েছি, হয়তো অনেকেই ফজরের সালাত জামাতে পড়তে পারেননি। সেই ক্ষেত্রে তওবা করে ফিরে আসার, যে না, আমার সালাতগুলো জামাতেই হইতে হবে, সালাত জামাতেই ফরজ। কোনো কারণে, কোনো উজরে জামাত ছুটে গেলে, একাকী নামাজ পড়ে নিলে হবে নাকি হবে না, ওলামায়ে কেরামের লম্বা ডিসকাশন। শুধু হানাফি মাযহাব শৈথিল্য প্রদর্শন করেছে, এছাড়া অন্য সবাই বলেছে না, জামাতেই পড়তে হবে। এই জন্য আপনারা দেখেছেন মক্কা মদিনা যারা গিয়েছেন, বিশাল বড় হারামের জামাত শেষ, কয়েকজন আসছে, আইসা দেখবেন এর মধ্যেই তারা জুরে কেরাত করে, হোক সে পুলিশ, সেনাবাহিনী, সাধারণ মানুষ, একজন দাঁড়ায় গেছে ইমামতি করছে, বাকিরা পিছনে এসে দাঁড়ায় যাচ্ছে, সবাই সালাত আদায় করছে। আমাদের দেশে 100 জন আলাদা আলাদা নামাজ পড়বে, কারোর সাথে কারো মিল নাই, খামজি করার জাতি এটা। একজন ইমামতি করবে, বাকিরা পিছনে দাঁড়াইতে পারবে না। আর যদি কোথাও কোনো মসজিদে দেখে যে এরকম যাদের জামাত ছুটে গেছে, তারা একটা জামাত করছে, তখন সবচেয়ে বেশি খড়গহস্ত হবেন, তরবারি নিয়ে গলা কেটে দেওয়ার জন্য রেডি ইমাম সাহেব। সর্বনাশ, জামাতি বললি কেন, জামাতি পড়বি কেন, একাকি পড়, জামাতে পড়তে পারবি না। হানাফি মাযহাবের একটা ফতোয়া আছে, সেটা হলো মহল্লার মসজিদে, এবং এটা লক্ষ্য উদ্দেশ্য বোঝানো, মহল্লার মসজিদে একটা জামাত হবে এবং সবাই জামাতে পড়তে হবে। এটা টাইট করার জন্য, যাতে কেউ পিছনে না পড়ে, সবাই যেন আসে।
কিন্তু যাদের কোনো কারণে জামাত ছুটে গিয়েছে, এবং এবং এইটি হানাফি মাযহাবের ফতোয়া, যদি মসজিদটা বাজারের হয়, মসজিদটা যদি বাজারের হয় তাহলে একটা নয় দুইটা নয় শত জামাত হইতে পারবে, কারণ বাজারে সব মানুষ একসাথে নামাজ পড়া সম্ভব নয়। বাংলাদেশের চর থেকে শহর পর্যন্ত প্রতিটা এলাকা শহর, প্রতিটা এলাকা বাজার। উত্তরা বাজার, এটা কি শুধু মহল্লার মসজিদ আপনি বলবেন? সারাক্ষণ মানুষের আনাগোনা, সারাক্ষণ মানুষ আনাগোনা। রাস্তাঘাটের মসজিদ যে কোনো সারাক্ষণ আনাগোনা, কিন্তু দ্বিতীয় জামাত করতে দিবে না, জামাতে পড়তে দিবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জামাতেই পড়বেন, জামাতেই পড়বেন, জামাতেই সালাত আদায় করতে হবে। যদি কোনো কারণে সেই জামাত মানে দ্বিতীয় জামাতের কথা আপনাকে আমি বলিনি, প্রথম জামাতের কথা বলেছি, কিন্তু যতই চেষ্টা করেন কোনো কারণে জামাত ছুটে যেতে পারে। একজন হঠাৎ করে আসছিলেন, এমন জোরে তার পেটে পাক দিল, এখন তার পক্ষে আর সম্ভব হচ্ছে না ফার্স্ট জামাতে অ্যাটেন্ড করা। বাথরুমে গেলেন, তাড়াহুড়া করে চেষ্টা করছেন, ওযু করে এসে দেখেন ইমাম সাহেব আরো 5 মিনিট আগে নামাজ শেষ। কারণ ইমাম সাহেব যখন জামাতে দাঁড়াইছিলেন তখন শয়তান তার পাশায় পিটাচ্ছিল, তাড়াতাড়ি শেষ কর। কত তাড়াতাড়ি শেষ করা যায়? 10 জনকে নিয়ে নামাজ পড়লে নামাজ খুব লম্বা না করা নিষেধ। সেই লম্বা বুঝেন নাই সেই লম্বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলেছেন, এটা সহিহ হাদিস, যে ইযা সাল্লা হাদুকুম লিনাফসিহি ফালিউতাউইল মা শাআ। কেউ যদি একাকী নামাজ পড়ে তার যত খুশি সে যেন লম্বা করে, আর যখন মানুষকে নিয়ে নামাজ পড়ে ফালিউখাফফিফ, তখন সে যেন হালকা করে। তা হালকা করা মানে উনি বুঝছেন এত তাড়াতাড়ি রুকু সেজদা করবেন আর এত ছোট সূরা করবেন যাতে আর কেউ জামাত না পায়। হ্যাঁ, এটা ভুল বুঝছেন আপনি। হ্যাঁ, তাকফির কাকে বলে? লক্ষ লক্ষ মুসল্লির মধ্যে মাঝে আমি ঠান্ডার হয়ে যেতাম। হারামে দেখলাম ইমাম সাহেব মাগরিবের নামাজের সময় বিশাল বড় এক সূরা পড়ছেন, অথবা কোরআনের যে কোনো জায়গাতে পড়ছেন 1 পৃষ্ঠার চেয়ে বেশি। আমাদের দেশের কোন মসজিদে একটু লম্বা করলেই, মাঝে মধ্যে আমি যখন ওয়াক্তিয়া সালাত এখানে পড়াই, একটু লম্বা করলে আমার তখন মনের ভিতরে আসে, অনেকে হয়তো ভাবতেছে কি শুরু করছে উনি। হ্যাঁ, তখন গিয়ে ফাটা করতে হয় না, সবসময় এত ফাটা করা। যদি মাগরিবের সালাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার এই সূরাটা পড়েছেন 2.5 পৃষ্ঠা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, লম্বা করেন নাই। সাধারণত মাগরিবের ওয়াক্ত ছোট একটু খাটো হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু একেবারে সবসময় খালি ছোট 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 তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া। আল্লাহ আমাদেরকে মাফ করুক। হাদারান মজলিস, জামাতে সালাত আদায় করা এটা আমাদের ধরতে হবে। খুব উত্তম দিনগুলো আমাদের উপর দিয়ে অতিক্রান্ত হচ্ছে। এই সময়গুলোতে সিয়াম রাখা, দান সদকা করা, নেক আমল করা, বিশেষ করে আমাদের এই মসজিদের দিকে খেয়াল করা। বিশাল দামি জায়গা পতিত পড়ে আছে, এর নিচে পাইলিং করা আছে। এই সময়টা গ্যাপ দেওয়া হচ্ছে দুইটা কারণে। যেইটুকুন সময় গ্যাপ দিতে হয় ওইটুকুন অতিক্রান্ত হয়ে গিয়েছে। বৃষ্টির সিজন, হাতে পয়সা নাই। আমাদের হাতে কত আছে? সর্বোচ্চ 9-6 কোটি টাকা আছে। হ্যাঁ, তো আমাদের টাকা দরকার অন্তত 20 কোটি টাকা। 20 কোটি টাকা এই টাইমের মধ্যে জাপায় পড়তে হবে। যারা এর আগে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে চেয়েছেন, অনুরোধ করছি আপনি আসেন আমাকে নিয়ে। আমরা কমিটির ভাইয়েরা আছেন, আমরা রেডি আছি, সব কিছু রেডি। আগে আমাদের প্রস্তুতি ছিল না, আমাদের প্রজেক্ট প্রোফাইল আছে এখন, আমাদের ভিডিও অ্যানিমেশন সহ যাবতীয় সব রেডি আছে, যেখানে আমরা যাব ইনশাল্লাহ। এই কাজগুলো আমরা শুরু করবো ইনশাল্লাহ। এই মসজিদটা সবাই নিজের দায়িত্ব মনে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মসজিদটা করে দেন। হাদরানা মজলিস, মুহররমের 10 দিন নিয়ে আর কথা বললাম না, আশুরার আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাল্লাহ। গত সপ্তাহে ওয়াদা দেওয়া ছিল আপনাদেরকে আলোচনা করব হজ এবং কুরবানি পরবর্তী শিক্ষা। কেন? কারণ হলো আমরা এই জাতি ইবাদতকে শুধুমাত্র আক্ষরিক ইবাদত শিখেছি, রোজা মানে না খায় থাকা, আর সালাত মানে মসজিদে এসে তাড়াহুড়া করে একটু উঠা বসা করে চলে যাওয়া। এর কোনো ইমপ্লিমেন্ট, এর কোনো বাস্তবায়ন, এর কোনো শিক্ষা, এটা আমার আপনার ব্যক্তি, সমাজ, সোসাইটি, পরিবার, রাষ্ট্র, ব্যবসা, কারবার, অর্থনীতি, শিক্ষানীতি, কোনো কিছুর মধ্যে আমাদের সালাতের কোনো শিক্ষা থাকবে না। এবাদতের মতো আলাদা, আমাদের জীবন সম্পূর্ণ আলাদা। এবাদত শুধু মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে গেলে সম্পূর্ণ অন্যরকম। মসজিদের ভিতরে আল্লাহর আইন, সংসদ, বঙ্গভবন, রাষ্ট্রীয় সকল কর্মশালা, অফিস আদালত, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সমস্ত জায়গায় তাগতি কারবার, এইভাবে আমরা দিনকে বুঝেছি। হ্যাঁ, এটা 100% ভুল।
সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আল্লাহ প্রবর্তন করেছেন মানুষকে প্রকৃত মানুষ বানানোর জন্য, জানোয়ারগুলোকে আনোয়ার বানানোর জন্য। মানুষ তার জীবন সুন্দর হবে, তার অর্থনীতি সুন্দর হবে, তার পরিবার সমাজনীতি সুন্দর হবে, সেই জন্য সালাতের টার্গেট আছে, সিয়ামের টার্গেট আছে, হজের টার্গেট আছে। এইগুলি নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। আজকে সংক্ষিপ্ত আকারে যে হজ চলে গেল, কুরবানি চলে গেল, আমাদের হাজি ভাইদের মধ্যে 2/3 অলরেডি ফিরে চলে এসছেন, বাকিরা এখনো কিছু আছেন যারা এখনো আসেননি, যারা বেশি দেরিতে গিয়েছেন তারা ধীরে ধীরে প্রতিদিনই আসছেন। আজকের এই আলোচনা শুধু হাজিদের জন্য নয়, হাজি, গাজী, মুন্সি, মৌলবী, সাধারণ মুসল্লি সকল মানুষের জন্য প্রযোজ্য। হজ এবং কুরবানি থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমি অল্প কয়েকটি শিক্ষা, ঘড়ি আমাকে ওয়ার্নিং দিচ্ছে, লাস্ট পর্যন্ত এই কয়েকটা বিষয় ইনশাল্লাহ আমরা আলোচনা করতে চাই। একই বিষয়ে, হজ কুরবানির মাসে হয় আর কুরবানি হজের মাসে হয়, দুইটাই জিলহজ মাসে হয়। আগের দিন হজ, পরের দিন কুরবানি। হজের লক্ষ্য, কুরবানির লক্ষ্য, উদ্দেশ্য সেম লক্ষ্য। সালাতের লক্ষ্য, সিয়ামের লক্ষ্য সেম লক্ষ্য। যাকাতের লক্ষ্য, হজের লক্ষ্য, সকল ইবাদতের লক্ষ্য একই লক্ষ্য। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এক কথায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, বিশ্ব মানবতা, মানব মণ্ডলী, হে, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন। এই যে ইবাদত, এক কথায় ইবাদত, উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রবের ইবাদত কি দিয়া হয়? সালাত, সিয়াম, হজ, যাকাত, দান সদকা, কোরআন তেলাওয়াত, ইত্তাকার, আরো যা কিছু রয়েছে। লক্ষ্য উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অতএব এক নাম্বার শিক্ষা যেটি, সেটা হলো হজের শিক্ষা, কুরবানির শিক্ষা, তাকওয়া। কুরবানির আগে আপনারা বারবার শুনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। পশু কত মোটা তাজা ছিল, এর মধ্যে গোশত কত কেজি হয়েছে, অস্থি, মজ্জা, চর্ম, চর্বি, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। যে ব্যক্তি গত সপ্তাহে বলেছিলাম আপনাদের মনে থাকার কথা, এক ব্যক্তি তরবারি ঘুরাইয়া জিহাদ করছে, অমুসলিমদেরকে কচুকাটা করছে, মুসলিম সমাজ বাহবা দিচ্ছে, কাফের সমাজ থরথর করে কাঁপছে, ডজন ডজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বীর বিক্রম, বীর উত্তম, বীর বাহাদুর সেজে কচুকাটা করছে একেবারে জেহাদের ময়দানে। মারতে মারতে একটা মানুষ কতজনের সাথে কোলে উঠতে পারে? সর্বশেষে শহীদ হয়ে গেছে। আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, দিয়ে বলবেন, তুই যখন তরবারি ঘুরিয়েছিলি তখন সকল মানুষ তোর তরবারির দিকে তাকিয়েছিল, বলেছিল এরকম সেরকম, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়েছিলাম তোর কলবের দিকে। মানুষ তার কলবের খবর রাখে না, মানুষ তার অন্তর দেখে না। নবীজি হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার চেহারা কত সুন্দর, আর তোমার হাইট কত বেশি, আর তোমার স্ট্রেংথ কত, তোমার সম্পদ কত, তোমার শরীর কত, তোমার দাম্ভিকতা কত, তোমার অহংকার কত, তোমার জনবল ধনবল কত, আল্লাহ সেদিকে তাকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে থাকেন তোমার কলবের দিকে সকল কিছুর ক্ষেত্রে। এই যে খুতবা দিচ্ছি, এই যে জুমার সালাত আদায় করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাল রুমাল, জুব্বা পরা, দাড়িওয়ালা, আলখাল্লা পরা মুসল্লি, আল্লাহ এই দিকে তাকিয়ে আছেন না। আল্লাহ এক নাম্বার তাকাচ্ছেন কলবের দিকে। কলবের দিকে, কলবের যে সমস্ত বেদি আছে, এর মধ্যে সবচেয়ে বড় বেদি একটা, সবচেয়ে বড় বেদি একটা অহংকার, সাংঘাতিক বড় বেদি। নিজের এরকম মনে করা, ভাব, এই ভাব নিয়ে হজ হবে না, এই ভাব নিয়ে সালাত হবে না, এই ভাব নিয়ে কোনো কিছু কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ঘৃণা করেন যারা অহংকারী তাদেরকে।
কলবের ভিতরে আরেকটা যে বেদি, সেটা হলো কলবের এরকম চিন্তা, মানুষকে দেখানো, নাম কামানো, সুনাম সুখ্যাতি অর্জন, নিজের বহির প্রকাশ, এইগুলি হলো কলবের বেদি। আল্লাহ এইগুলি যদি দেখেন, সর্বনাশ, এটা হবে না। আপনাকে যদি দুধ খাইতে দেয় কেউ এমন একটা গ্লাস থেকে, যে গ্লাসের মধ্যে মুখ ছিল, মানে পেশাব আর কি, যে গ্লাসের মধ্যে পেশাব ছিল, অথবা যে গ্লাসের মধ্যে কেরোসিন ছিল, অথবা কি বলে টিকটিকি, তেলাপোকা, এগুলির পায়খানা ছিল, মাকড়সার জাল ছিল, ধুলাবালু ছিল, না দুই এটার মধ্যে দুধ ডালছে, এখন আপনার খাইতে দিছে, খাবেন তো? দুধ তো আরে ভাই, দুধ খুব ভালো জিনিস, খান না। কেন খাবেন না? সমস্যা কোথায়? আপনার আত্মসম্মান বুঝে এটা লেগেছে যে অপরিষ্কার পাত্রে তুমি আমাকে দুধ দিয়েছো, না ধুয়ে তুমি এটা দিয়েছো, এটা আমি খাবো, এটা আপনার আত্মসম্মান বুঝে লাগে। আর আপনি এমন একটা আবাদত আল্লাহকে নিবেদন করছেন, যে আবাদতের মধ্যে ওইখানে আপনার মানুষও টার্গেট, বটগাছও টার্গেট, পীর সাহেবও টার্গেট, মাজারও টার্গেট, বাজারও টার্গেট, দুনিয়া টার্গেট, দেখানি টার্গেট, শুনানি টার্গেট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, হাদিসটা হাদিসে কুদসি, কুদসি মানে আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতু ওয়া শিরকা। আমি শিরকের বহুর্দে, কেউ যদি এমন আমল করে যে আমলের মধ্যে আমি আল্লাহর সাথে অন্য কাউকে আংশিক শরীক করে, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তার ওই আমলও বর্জন করি আর আমি তাকেও বর্জন করি। নাউযুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিরানা মাজলিস, সেই জন্য কুরবানির লক্ষ্য, হজের লক্ষ্য একটাই লক্ষ্য, সেটা কি? সেটা হলো বান্দার কলবের ভিতরে তাকওয়ার সমাবেশ ঘটানো। তাকওয়ার হাজারো সংজ্ঞা বিশ্লেষণ বহুবার আলোচনা করেছি, সংক্ষিপ্ত কথা বলবো। তাকওয়া মানে হলো এমন এক ক্যালকুলেশন, এমন এক মানসিকতার নাম, এমন এক চিন্তা চেতনার নাম, যে কোনো কাজ করার সময় কেন করব? আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, শরিয়া এলাও করেছে, এই কাজ আমার উপর ফরজ, এই কাজ আমার জন্য ভালো, সমাজের জন্য, সোসাইটির জন্য, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য হিতকর, অতএব এই কাজটা করব। এই কাজটা কেন করব না? আল্লাহ নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন, কোরআন হাদিসে নট পারমিটেড। সমাজের জন্য, মানবতার জন্য, সোসাইটির জন্য, আমার জন্য, পরিবারের জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য ক্ষতিকর, অতএব এই কাজ আমি করতে পারি না। এই মানসিকতার নাম তাকওয়া। এই মানসিকতার সাংঘাতিক অভাব, এবং বিশেষ করে আমরা এমন এক স্বেচ্ছর মার্কা জাতি, আল্লাহ মাফ করুক বলার জন্য, এই জাতির সবচেয়ে বড় সমস্যা হলো হারামখুরি। এই জাতির যে যেখানে আছে সেইখানে হারামখোর। যেই জাতি নিজের জন্য ক্ষতি করে, আল্লাহ এই জাতির জন্য উত্থানের পথ দেখিয়ে দেন। আল্লাহ এই জাতিকে গায়েব থেকে সাহায্য করে মুক্তির পথ দেখিয়ে দিচ্ছেন, এই জাতিকে এগিয়ে দিবেন। সৌদিদের মতো, কুয়েতিদের মতো, আরবদের মতো, সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো, চায়নার মতো, চতুর্দিকে সারা বিশ্ব বহুদূর এগিয়ে গিয়েছে। এই জাতি শুধু পিছাচ্ছে, অন্যান্য জাতির বহু কিছু করে, আর আমাদের আলহামদুলিল্লাহ আর কিছু হোক না হোক, এই চাপাটা এত টাইট, এখানে শক্ত খরম দিয়ে পিটাইলে ওই চাপা নরম হবে না, এত টাইট চাপা। কিছু না করার আগেই আপনারা এটা নিয়ে যে বড়াই করেন, বিশ্বটা ঘুরে আপনারা দেখেন পারছে না কেন, দেশ কেন আগাচ্ছে না? শুধু চুরির কারণে, শুধু চুরির কারণে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রী, এমপি, তারপরে ধরেন চেয়ারম্যান, মেম্বার, লোকাল কন্ট্রাক্টর সহ, সমাজের পাতি নেতা সহ সব কটা চুর, চুর, ডাকাত, বদমাশ, লম্পট। যেই কারণে রাষ্ট্র, সমাজ, সোসাইটি, আমাদের জাতি সামনে এগোতে পারছে না। অতএব হাদিরানা মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, যে কোনো কাজ করার আগে যদি আপনার মাথায় এই চিন্তা না আসে, আপনিও খামাখাই সালাত আদায় করেছেন, খামাখাই হজ করেছেন। আপনি 3 বার হজ করলেন, হারামখুরি ছাড়েন না, প্রতিদিন নামাজ পড়েন, হারামখুরি ছাড়েন না, তাইলে আপনি কি সালাত শিখেছেন? আপনি স্ট্রাকচারাল সালাত শিখেছেন, স্ট্রাকচারাল হজ শিখেছেন। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, সেই জন্য টাকা দিয়ে হজ করেছেন। হজের টার্গেট কি ছিল? নাম্বার 1, আল্লাহকে ভয় করা, যেটা সকল ইবাদতের মূল টার্গেট, তাকওয়া। তাহলে আপনি যদি এইটাই করতে ব্যর্থ হন, কামাইটাই যদি আপনার হারাম হয়, আপনার সালাত কবুল হবে না, দোয়া কবুল হবে না, হজ কবুল হবে না, ইবাদত কবুলই হবে না, ইবাদত কবুলই হয় না। নতুবা প্রতি বছর এত মানুষ হজ করে আসে, এত ভালো লাগে জানেন? যখন তোয়াফ করি দেখি বাংলা একজন দোয়া করছেন, যখন সাইতে যাই দেখি আমার কালারের আরেকজন, মিনা, মুজদালিফা, আরাফা, সমস্ত জায়গায় বাঙালি 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 বাঙালি। একবারে দেখার মতো, সারা বিশ্বের মধ্যে দেখার মতো। এটা
যে যারা হজ করতে গিয়েছেন বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি, আলহামদুলিল্লাহ সত্যিই খুব ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগে। অনেক বাংলাদেশি, প্রচুর বাংলাদেশি, প্রচুর বাংলাদেশি। বিশেষ করে শুরুর দিকে বাংলাদেশি ছাড়া কেউ ছিলই না। কারণ হলো 47-48 দিন নিয়ে হজ করতে যাওয়া, এটা বাংলাদেশি জাতি ছাড়া বিশ্বের আর কোনো জাতি আসেই না। হ্যাঁ, কারণ ওই জাতির কাজ কাম আছে তো। হ্যাঁ, এই জাতি হইলো কত নিজেদের ক্ষতি করা যাবে। হ্যাঁ, একটা হজ করার জন্য 48 দিন দরকার নাই, কিন্তু যেতে হবে বাংলাদেশ বিমানেই, যেতে হবে সৌদিয়াতেই, এর বাইরে অন্য কোনো ফ্লাইটে যাওয়া যাবে না। আর এরাও ওইখানে হাতে রেখা, অতএব বাধ্যতামূলক প্যাকেজ 47 দিনের প্যাকেজ, 48 দিনের প্যাকেজ এটা করছে। তো বাংলা মাশাআল্লাহ গিয়ে দেখি তোয়াফ সাইয়ের মধ্যে বাংলাদেশি ছাড়া আর কেউ নাই, আলহামদুলিল্লাহ ভালো। এইবার নাউজুবিল্লাহ বলেন, এত মানুষ যে হজ করে আসলো, সেই হজের বহিঃপ্রকাশ, সেই হজের শিক্ষা প্রতি বছর তো হাজির হয়ে আসছে। আমার ফ্যামিলির মধ্যে যদি আমার বিন্দুমাত্র প্রভাব না থাকে, অথচ আমি একজন বড়লোক মানুষ, হজ তো আর সাধারণ মানুষ করে না, বড়লোকেরা করে। আমার কোনো শিক্ষা দীক্ষা অথবা সমাজের মধ্যে বিন্দুমাত্র কোনো প্রভাব নাই, হজ করে আসলাম। অমুক অফিস প্রধান, তারপরে শিল্পপতি, পুঁজিপতি, তাহলে কি হজটা করে আসলেন? ওই যে আমাদের সমস্যা যেটা বলছি, হারাম মাল দিয়ে যখন তিনি হজ করেছেন, হজই তো হয় নাই, তাইলে উনি আবার নিষ্পাপ হয়ে আসবেন, ওনার আবার বহিঃপ্রকাশ ঘটবে। যদি দেখা যায় কোনো ব্যক্তি হজ করে আসছে, হাসান বসরি কি বললেন, যদি দেখা যায় আইয়ার জিআ আনিল হাসানিল বসরি ক্বালা আনিল হাজ্জিল মাবরুর ফাকালা আন তাউদা জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরাহ, যদি অবস্থা এরকম হয় যে আগে দুনিয়ার প্রতি তার যেরকম আগ্রহ ছিল, হজ করে আসার পরে সে আগ্রহ কমে গিয়েছে, আখিরাতের প্রতি তার যে চেষ্টা সাধনা আগ্রহ ছিল, চিন্তা ভাবনা ছিল, এটা বহুত গুণে বেড়ে গিয়েছে। হ্যাঁ, আগে মসজিদে জামাতের 2 মিনিট আগে যেতেন, এখন 5 মিনিট আগে যান। আগে 2 ওয়াক্ত সালাত জামাতে পড়তেন, এখন 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েন। যদি অবস্থা এরকম হয়, তাইলে বুঝতে হবে যে হজ কাজে লেগেছে, হজ কাজে লেগেছে। আর না হয় কি বুঝতে হবে, ওই রুগীর মতো অবস্থা, যে রুগীর অবস্থা কি ভালো, কিরকম ভালো, আগে বাইরে গিয়ে পেশাব পায়খানা করতো, এখন ঘরেই করে, বিছনাতেই করে। তাইলে কতটুকুন ভালো বুঝাই যাচ্ছে। তাইলে যেই লোক হজের আগে তার হারামখুরির যে অবস্থা ছিল, হজর পরেও যদি তার ব্যবসা বাণিজ্য কায় কারবার রেসপন্সিবিলিটি মাসউলিয়াত তার অ্যাক্টিভিটিস যদি ওই আগের মতো অথবা তার চাইতে জঘন্য হয়, তাইলে হজ্জে উনি কোন মার্কা হজ করেছেন এটা তো বুঝাই গেছে। মার্কা কি মার্কা? হারাম মার্কা হজ করেছেন তিনি হারাম মার্কা দিয়ে হজ করেছেন, হারাম মাল দিয়ে হজ করেছেন। যাওয়ার পরে নিজের আমিত্ব, ব্যক্তিত্ব, বড়ত্ব, চেনো আমাকে, আমি অমুক প্রধান, হ্যাঁ, সবাই ওনাকে হিসাব করেছেন, উনি হজ করে এসছেন। আল্লাহ আমাদেরকে মাফ করুক। হাদিরানে মাজলিস, সেই জন্য বলছিলাম হজ, কুরবানি, সালাত, সিয়াম সকল কিছুর 1 নম্বর টার্গেট হলো কলবের ভিতরে কিসের সমাবেশ ঘটানো? তাকওয়ার ঘটানো, তাকওয়ার সমাবেশ ঘটানো। আপনারা জানেন হজ জিলহজ মাসে 8 তারিখ থেকে শুরু হয়, 8, 9, 10, 11, 12 এই 5 দিনের কমে হজ করা যায় না, 5 দিন লাগেই। এর মধ্যে মূল দিন হলো 9 তারিখ। আচ্ছা, এই 5 দিনে শেষ করা যায় অথবা 6 দিনে, নবীজি 6 দিনে করেছেন। আল্লাহ কোরআনে বলেন ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইন, কেউ যদি 12 তারিখে হজ শেষ করে ফালা ইসমা আলাইহি, কোনো অসুবিধা নেই। ওমান তাআখারা, আর কেউ যদি 13 তারিখে হজ শেষ করে 7 দিন লাগায়া 6 দিন লাগায়া, তাইলে কোনো অসুবিধা নাই। কে 5 দিনে করলো আর কে 6 দিনে করলো, আল্লাহ সেটা দেখবেন না। আল্লাহ কি দেখবেন? লিমানিত তাকা, লিমানিত তাকা, কে তাকওয়া অবলম্বন করলো, আল্লাহকে ভয় করলো, এটা আল্লাহ দেখবেন। এরপর আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরই ভয় করতে থাকো, ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। তাকওয়া এমন এক বিষয় বান্দার কলবের ভিতরে, ইদা দাখালা তাকওয়া ফি কলবিক সলুহা সাইরু জাসাদিক, আইনুক, ইয়াদুক, বাতনুক, যাহরুক ওয়া কুল্লু শাই। তাকওয়া যদি কলবের ভিতরে ঢুকে, নবীজি হাদিসে যেমন বলে দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বান্দার কলবের ভিতরে যদি তাকওয়া ঢুকে, বান্দার কলবের যদি ইসলাহ ঘটে যায়, তার সকল কিছু, তার পেট, তার গুপ্তাঙ্গ, তার হস্ত, তার পদযুগল, তার মস্তিষ্ক, তার চিন্তা চেতনা, তার চক্ষু, কর্ণ, নাসিকা সহ সকল কিছু ঠিক হতে বাধ্য। ওয়াইদা ফাসাদাত, আর কলব যদি খারাপ হয়ে যায়, তাহলে তার সকল কিছু খারাপ হয়ে যেতে বাধ্য। অতএব এটি একটি টার্গেট ছিল। আমি খুব বেশি লম্বা করতে পারবো না, কারণ হলো যদি আমার হাতে উপায় উপকরণ আছে, তবু আজকে শেষ করতে হবে। আগামী সপ্তাহে যদি আমি আসরের আলোচনা শুরু করি, 1-2 সপ্তাহ আলোচনা চলবে, এরপরে আবার হজ এবং কুরবানি শিক্ষা নিয়ে আসলে মানুষ আসবে। এতদিন পরে হজ এবং কুরবানি শিক্ষা, সেই জন্য তাড়াহুড়া করে যা পারি আজকেই বলে শেষ করে দেব।
এই পয়েন্টের উপরে বহু লম্বা আলোচনা ছিল, রেখে দিলাম এইখানেই। 2 নম্বর যেটি শিক্ষা, সেটা হলো মানুষকে প্রকৃত অর্থে মুসলিম বানানো। মানুষকে প্রকৃত অর্থে কি বানানো? মুসলিম বানানো। আমি ইউনিভার্সিটির ক্লাসে একটা চ্যাপ্টার পড়াই, সাবজেক্টের একটা চ্যাপ্টার ইসলাম, হোয়াট ইজ ইসলাম। হ্যাঁ, তা আমি জিজ্ঞেস করি ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে, যে আর ইউ মুসলিম? আর ইউ মুসলিম? হিন্দু স্টুডেন্টও থাকে। হ্যাঁ, আর ইউ মুসলিম? ইয়েস স্যার, আই মুসলিম। মুসলিম। হ্যাঁ, তো ডু ইউ নো হোয়াট ডাজ মিন ইসলাম? ইসলাম মানে কি? তো ইসলাম মানে এই পর্যন্ত যত উত্তর পাইছি, 1-2 জন ছেলে হয়তো কখনো বলছে, আর নাহলে বাকি সবাই বলে ইসলাম স্যার, ইসলাম মিনস পিস, ইসলাম মিনস শান্তি, ইসলাম মানে এরকম। আমি বললাম না, নেভার, ইসলাম মিনস ডিসঅর্ডার, ইসলাম মানে অশান্তি। আমি বলি ইসলাম মানে অশান্তি, ইসলাম মানে শান্তি। তুমি পাইছো কোথায় এটা? ইসলাম মানে যে এক কথায় যে শিখছেন ইসলাম মানে শান্তি 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 শান্তি, সেই জন্য ইসলামের যে রিয়েল মিনিং ইসলাম কাকে বলে সেটাই তো আপনি জানেন না। আপনি মুসলিম, এই যে আমি যেই কথা বলছি এখানে বহুত মানুষ আপনারা এটা জানেন না ইসলামের আসল অর্ডারটা কি, আসল অর্থটা কি। ইসলাম এটা আরবি শব্দ, ইসলামের আরবিতে অর্থ করা হয় আল ইস্তিসলাম। ইসলামের অর্থ হলো আল, বাংলায় কঠিন শব্দের সাধারণ শব্দ অর্থ আছে না, এরকম ইসলামের অর্থ করা আল ইস্তিসলাম। আল ইস্তিসলাম মানে, আল ইস্তিসলাম মানে হলো টু সারেন্ডার অ্যাবসলিউটলি এন্ড কমপ্লিটলি টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কাকে বলে? ধরেন ইরান আর ইসরায়েল যুদ্ধ লাগছে, এখন ফাইটার একটা ভূপাতিত করছে, এখন পাইলটকে বললো সারেন্ডার করো। হ্যাঁ, পাইলট বললো এই যে পিস্তল নিচ্ছি, হ্যাঁ দাঁড়াও সারেন্ডার করবো, হ্যাঁ হাত তুলো, না তুলবো না। এটার নাম সারেন্ডার? এটার নাম সারেন্ডার না। যেহেতু সারেন্ডার করবে না, পিস্তল হাতে নিচ্ছে, হাত তুলছে না, তখন বুঝবে যে এটা তো ঘাউরা, ওরে সুযোগ দেওয়া যাবে না, তাহলে সাথে সাথে যা তোরে শেষ, যাও বাঁচায় রাখতাম, বাঁচায় রাখা গেল না। মানুষ এত ধৈর্য ধারণ করে না। হ্যাঁ, আমরা এমন এক ইসলাম গ্রহণ করেছি, হ্যাঁ এমন ভাবে ইসলাম গ্রহণ করি। আল্লাহ বললেন যে ইসলাম মানে হলো, আমি বলছি তোর পর্দা করা লাগবে। হ্যাঁ, সে বললো কেন, আমার চেহারা কি কম সুন্দর, আমি এটা ডেকে রাখবো কেন? হ্যাঁ, আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে। কেন, আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আমার পেট নাই, পিট নাই, আমার সমাজ নাই, সোসাইটি নাই, আমার অর্থনীতি নাই, খালি মসজিদে বসে থাকবো মোল্লাদের মতো, খায় কোনো কাম নাই। দিস ইজ দি রিয়েলিটি অফ আওয়ার সোসাইটি। হ্যাঁ, অথচ এইগুলি মানে ইসলাম ছিল। তা আমার আপনার ইসলাম মানে কি? সারেন্ডার করো না, করবো না। হ্যাঁ, অস্ত্র ফেলে দাও, না ফেলবো না, এটা হলো ইসলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠুস করে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিচ্ছেন না এই জন্য যে মানুষের ধৈর্য কম, আল্লাহর ধৈর্য বেশি। যেহেতু তিনি সবুর, সেই জন্য তিনি একটা লিমিটেড পিরিয়ড পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিচ্ছেন। যাবি কোথায়? নাডাই আমার হাতে, পলায়ন করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আর যদি পারস তাহলে চলে যা, চলে গেলেও আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও জিন ইনসান, যদি আমি আল্লাহর বিধিবিধান মজা না লাগে, যদি আত্মসমর্পণ করতে না চাও, যদি শক্তি প্রদর্শন করতে চাও, পৃথিবীর ভিতরে থেকে, আকাশের ভিতরে থেকে পারবা না, তাহলে আকাশ ভেদ করে অন্য কোথাও চলে যাও। যদি পারো তাইলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আকাশের বাউন্ডারি ভেদ করে বাইরে চলে যাওয়ার জন্য যেই শক্তি দরকার সেই শক্তি তোমার নাই, যাইতেও পারবা না। অতএব যেহেতু পারবা না, সারেন্ডার করো। ধরেন আমাকে যদি এখন সেনাবাহিনী ধরে, বাংলাদেশ সেনাবাহিনী, তখন সমস্ত সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, এদের সাথে আমি একাই মারামারি করে জিতে যাব, ঠিক না? হ্যাঁ, তাইলে কি করতে হবে? যেহেতু পারবো না, তাইলে আমার কি করা দরকার? সারেন্ডার করলাম। আমরা অনেকেই, বিশেষ করে বাংলাদেশে, সরকারের মানতে ইচ্ছা করে না, সরকারের বিধিবিধান মানতে ইচ্ছা করে না। মানে কেন? যেহেতু এর উল্টা আমি পারি না, যদি পারতাম তাহলে তো একটা কিছু গোটাই দিতাম। তাইলে আপনি যদি নাই পারেন, আল্লাহ শক্তির সাথে কুলে উঠতে না পারেন, তাহলে কি করা দরকার? সারেন্ডার করা দরকার, আত্মসমর্পণ করা দরকার। এই যে যা বলছি এইগুলি হলো মিনিং অফ ইসলাম। মিনিং অফ ইসলাম পুরোপুরি কমপ্লিটলি আল্লাহর কাছে সারেন্ডার। হোয়াই, হাউ, এই ধরনের এনি কোয়েশ্চেন, কোন রকম প্রশ্ন ছাড়া, উইদাউট চু চেরা, ফার্সিতে বলে চু চেরা, ইংলিশে বলে হোয়াই, হাউ,
কেমনে, কেন, আমি কেন এটা করবো, আমাকে কেন এটা করা লাগবে, টাকা কামাই করতে অনেক জাতা লাগে, 40 ভাগের 1 ভাগ কেন জাকাত দিতে হবে, বললেই খালি হইলো নাকি? কথা বুঝেন না, মেনে নেয় না। অনেকে আবার এইভাবে বলে না, ভিতরে ভিতরে এমনি জ্বলে, এরকম করে জ্বলে, তো অসুবিধা নাই, তোমার যে জ্বলতাছে কোথায় জ্বলে, হ্যাঁ এটা আল্লাহ জানেন নাকি জানেন না? জানেন। এই জন্য ইমানের মূলটা হলো কলবের মধ্যে। অনেকে বলে আমি তো বলি নাই, খালি মনে মনে এরকম করছিলাম, আল্লাহ তোমার ওইটার জন্য ধরবে। মনের যে আমল সেটার জন্য ধরবে না, মনের যে বিশ্বাস সেটার জন্য ধরবে। আবার বলে দিচ্ছি, মনে মনে কেউ যদি চিন্তা করে যে আমি একটা জিনা করবো, ব্যভিচার করবো, হ্যাঁ এটার জন্য জিনার গুনাহ লেখা হবে না, যতক্ষণ না করবে ততক্ষণ পাকড়া হবে না। কিন্তু মনে মনে যে বিশ্বাস, মনের যে আকীদা, মনে 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 করলো যে মনে হয় সব ধর্মই ঠিক, মনে মনে ভাবছে আর মুখ দিয়ে বলে নাই, খালাস, হ্যাজ গন অ্যাওয়ে, একেবারে আউট অফ ইসলাম, ইসলামের বাইরে চলে গিয়েছে। হ্যাঁ, সকল ধর্ম সমান। সকল ধর্ম কি? ওইটার আপনারা সুন্দর পরিভাষা দিচ্ছেন একটা, ধর্ম নিরপেক্ষতাবাদ। ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কোন ধর্মের পক্ষে আমি না। অর্থ কি করবেন আপনি? হ্যাঁ, যদি অন্যরকম অর্থ করেন, হ্যাঁ একজনে বললো যে এটা কি লাইট, না এটা কি ফ্যান, তখন বললো যে না এটা হয় নাই, তো না আমি ফ্যান মানি লাইট বলছি আর কি, ফ্যান মানি লাইট। এটা কি? লোহা। লোহা না, এটা কাঠ। আমার লোহা মানি কাঠ আর কি। এই ধরনের যদি মানে বলে কি যাওয়ার সময় আসি, হ্যাঁ আসেন, যাচ্ছেন। আচ্ছা যাই হোক, এই ধরনের ভ্রান্ত ব্যাখ্যা যদি দেন তাহলে সেটা আলাদা। মনের ভিতরের যে আকীদা বিশ্বাস ওইটাই মূল। কোনো মানুষ যদি অবস্থা এরকম হয় যে দুনিয়ার কোনো মানুষ জানে না সে মুসলিম ছিল, কিন্তু তার মনে প্রাণে এইটা একেবারে বদ্ধমূল ধারণা ছিল যে আল্লাহ একমাত্র ইলাহ। আমাদের সমাজের লোকজন যে দুর্গা, সরস্বতী, কালী এগুলি পূজা করছে, এগুলি বাতিল, নিজ হাতে বানানো মুসলমানরা যেটা বলে ওইটাই ঠিক। এমন এক সোসাইটিতে আছি, না বলতে পারছি না সইতে পারছি। আমি মনে মনে বিশ্বাস করি গেলি ভ্রান্ত, আল্লাহ হক। হ্যাঁ, এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যে নবীকে মানে মুসলমানরা, এটাই সত্য। কিন্তু কি করব, এমন এক বংশে এমন এক পরিবারে জন্ম, পারলাম না। মনে মনে যদি তার এই বদ্ধমূল ধারণা নিয়ে সে মারা যায়, তাইলে সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। আর কোন ব্যক্তি যদি মুখে দাড়ি নিয়ে, গায়ে জুব্বা নিয়ে, মাঝে মধ্যে নামাজ পড়েও আকীদার মধ্যে ঝামেলা নিয়ে মারা যায়, তার বিশ্বাসের মধ্যে ঝামেলা থাকে, এবং তার জানাজা যদি বাইতুল মুকাররম মসজিদের লক্ষ মানুষ উপরে দেয়, তবু সে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল ফয়সালা করবেন তার কলবের বিশ্বাসের উপরে। হাদিরের মজলিস ফিরে আসি। গরি আমাকে ওয়ার্নিং দিচ্ছে, ইসলাম এটা একটা শিক্ষা, হজ এবং কুরবানি দুইটারই। হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউ আর ভিআইপি গেস্ট অফ মাই হাউস, দুইফুর রহমান হাজিরা। তো আমার ঘরে হজ করতে আসছো, তাইলে আমার ঘরের হজ ব্যতিক্রম। সেটার জন্য তোমাকে আগেই বাংলাদেশ থেকে, ইন্দোনেশিয়া থেকে, জাপান থেকে, সেইখান থেকে যখন আসবা তখনই তোমার গোলাম সাজতে হবে, তখনই আমার বিধান মানতে হবে, তোমার দামি পোশাক সব খুলে ফেলতে হবে। ফ্লাইটে উঠবা, ফ্লাইটে ওঠার সব মানুষ টাই, হাইফাই, এরকম সেরকম একটা ভাব, আই এম যাত্রী ও ফ্লাইট। তো বুঝলেন নাই, ফ্লাইটে যাচ্ছে, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস। হ্যাঁ, এরকম একটা কি ভাব মানুষের, সেন্সুট লাগাইয়া কি ভাব, এরকম করে মানুষ যায়। আল্লাহ বলছেন জি না, বাসাদন হজ করতে আসবে আল্লাহর ভিআইপি গেস্ট হিসাবে, বেটা লুঙ্গি খুল, গেঞ্জি খুল, জাঙ্গিয়া পর্যন্ত খুল, আন্ডারওয়্যার খুল, সমস্ত পোশাক, টুপি, রুমাল, কিচ্ছু না, সেরা পোশাক পর, ওইটা জুতাও পরতে পারবি না। হ্যাঁ, কোন রকম পা যাতে ক্ষত বিক্ষত না হয় সেই জন্য একজোড়া চপ্পল পায়ে দিয়া গোলাম শাস্তে শাস্তে খালি এটা বলতে বলতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ সব্বাত সব্বাত সব্বাত। কোনো দরবারে নেই। টাকার গোলাম ছিলাম, শয়তানের গোলাম ছিলাম, নফসের পূজারী ছিলাম, গুপ্তাঙ্গের পূজারী ছিলাম, সিনা ব্যভিচারকারী ছিলাম, সব বাদ, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ চলে আসছি আপনার কাছেই, সব কিছু বাদ দিয়ে চলে আসলাম। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলামের প্রমাণ দিলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম কুরবানি করার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন শব্দ শুনবেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। শব্দ শুনেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন
وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين السلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين. এই যে কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম, এগুলি কুরবানির আয়াত। এইখান থেকে একটু শিক্ষা নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম ইসমাইল তারা যেই ত্যাগ তিতিক্ষা, এই পরিবার যে পরীক্ষা দিয়েছিলেন, এটাকে বলা আল ইবতিলাউল আইলি, পুরোটা পরিবার। হাজেরা আলাইহিস সালাম কি কঠিন পরীক্ষা দিলেন, হজের আগে আলোচনা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি কঠিন পরীক্ষা দিলেন, হজের আগে আলোচনা করা হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম কি কঠিন পরীক্ষা দিলেন, ইব্রাহিম ইসমাইল হাজেরের কঠিন পরীক্ষা, পুরো কুরবানি জুড়ে আলোচনা করা হয় নাই, আলোচনা করা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম্মা অতঃপর, লাম্মা আসলামা, আসলামা এটা ইসলাম থেকে পাস্ট টেন্স, আসলামা সিঙ্গুলার, আসলামা দ্বিবচন, আসলামা এক আলিফ টান দিয়া। কলা একজন বলল, কলা দুইজন বলল, কলু তিনবার ততোধিক বলল। ফালাম্মা আসলামা অতঃপর বাপ বেটা ইব্রাহিম ইসমাইল উভয়ই যখন আসলামা ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো। আসলামা মানে ইসলাম গ্রহণ করা। ইব্রাহিম আর ইসমাইল, ইব্রাহিমের ইসমাইল অমুসলিম ছিল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলামা বললেন মানেটা কি? মানে এইবার বুঝেন, আল্লাহ দেখাই দিলেন আসলামা কারে বলে। সারা জীবন দাবি করছ আমি ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের বেটা, আমি আল্লাহ বলে দিয়েছিলাম। ইহুদিরা ইব্রাহিমের দলে টানে, খ্রিস্টানরা টানে, পৌত্তলিকরা টানে, সবাইকে বাদ দিয়ে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছিলাম না, ইব্রাহিম শুধুমাত্র মুসলিম জাতির পিতা, আর মুসলমানরা ইব্রাহিমের সন্তান। মুসলমানরা ইব্রাহিমের মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করে গিয়েছেন মুসলমান, এবং তিনি আগে ঘোষণা দিলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, এভরিথিং অনলি ফর দি সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হলাম সর্বপ্রথম আত্মসমর্পণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইলেন এ মুসলমানরা শিখ, খালি যে পশু জবাই করলি এত লক্ষ টাকার দামের, এরপরে বললি যে বেশে গোশত কেমন হয়েছিল, দেখছেন গোশতের কালারটা দেখেছেন, হ্যাঁ সেই রকম 1,73,000 টাকা দিয়ে কিনেছিলাম। ওরে বাবা কি প্রাউড, এইটাই কি কুরবানি? হ্যাঁ মক্কার ওই যে জমজম টাওয়ারটা চিনেন না, মক্কা টাওয়ারের ভিতরে যে ওই যে হিলটন, হিলটন তো চিনেন না, হিলটন তো প্রসিদ্ধ, ওই হিলটনের যে একদম সামনের যে একটা না, ওইটাতে ছিলাম। হ্যাঁ জমজম টাওয়ারের ওই পুলমান চিনেন না, হ্যাঁ আর ওইটাতে ছিলাম। সফুয়া টাওয়ারের মধ্যে ছিলাম, খানা দানা সারাক্ষণ, ফল ফ্রুট, এত সেবা দিয়েছে না, খুব ভালো। ওই তো মাত্র 14 লাখ টাকার প্যাকেজে গিয়েছিলাম, মাশাআল্লাহ। দিস ইজ হজ, দিস ইজ কুরবানি। এটা হলো আমাদের সমাজের রিয়েলিটি। না, এটা না। আল্লাহ দেখাই দিলেন ফালাম্মা আসলামা, বাপ বেটা ইব্রাহিম ইসমাইল উভয় মিলে যখন আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করলো। কেমন পুরোপুরি? বাপ তার একমাত্র কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলাল, বাপ তার একমাত্র সন্তানকে বৃদ্ধ বয়সে আল্লাহর জন্য জবাই করে দিবে, আর ছেলেটা তার জান ধরে দেওয়ার জন্য ছোট্ট বাচ্চা বলল বাবা কষ্ট হবে, ধৈর্য ধারণ করবো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা যতই কষ্ট হোক ধৈর্য ধারণ করবো। ওই ছেলে বাবাকে পরামর্শ দিচ্ছে, বাবা শক্তি করতে পারছেন না, মায়া হচ্ছে, চেহারা দেখে খারাপ লাগে, আমাকে উপর করে শোয়ায় দেন, চোখটা বেঁধে নেন, এইবার আমার ঘাড় দিয়ে ছুরি চালান। সর্বশেষ যখন এই অবস্থায় হয়ে গেল, ইসমাইল নিচের দিকে তাকানো, চোখ বাঁধা, ইব্রাহিম চোখ বাঁধা, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আর দেখছে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, একজন বান্দা, একটা পিতার একটা সন্তান আল্লাহর জন্য এর চাইতে কঠিন পরীক্ষা কিভাবে দেয় আর কিভাবে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের চূড়ান্ত পর্যায়ে বাপ বেটা চলে গিয়েছে। ও ফেরেশতারা, আমি তো মানুষের জান চাই না, মানুষের কলবটা দেখতে চাই, আমার দেখা শেষ, আর দেরি করো না, বেহেশত থেকে দুম্বা নিয়ে যাও। সেকেন্ডের মধ্যে ফেরেশতারা বেহেশত থেকে দুম্বা নিয়ে এসে ইব্রাহিমের ছুরির নিচে ধরে দিল। আরেক ফেরেশতা ইসমাইলকে টান দিয়া দূরে সরাইয়া দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ও ইব্রাহিম ও ইসমাইল, আল্লাহর জন্য পুরোপুরি আত্মসমর্পণ করতে পেরেছো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যারা আল্লাহর আদেশ মেনে নেয়, কঠিন হলেও যারা বলে না আল্লাহর নির্দেশ এটা আমি করব, আল্লাহ এইভাবেই তাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ও হাজী ভাইয়েরা যারা হজ করতে গিয়েছিলেন, শৌখিন মানুষ, এর মধ্যে আমাদের মায়েরা, মেয়েরা, বোনেরা আছে যারা জীবনে কষ্ট করে না। আমরা বাঙালি জাতির তেমনি কষ্ট করি না। সৌদিয়ানেরা, অন্যরা দেখবেন তারা প্রচুর হাঁটতে হয়, কারণ হারামে যাবেন, লিমিটেশন আছে, তো এরপরে আর গাড়ি যাবে না, এটুকু আপনাকে হাঁটতেই হবে। হজে যে হেঁটেছি আমরা, হজে যে হেঁটেছি, মাঝে মধ্যে একজন দুজনের যে কি জানি থাকে, এগুলি আবার হিসাব করে যে কত কদম দেওয়া হইল, জানা আছে আমার, থাকুক। হ্যাঁ, একজনে বলো আজকের দিন শেখ জানেন কত আর হাঁটা হয়েছে, কত 22.5 কিলোমিটার। হ্যাঁ, আরেকজন বলে আপনার 22.5 কিলোমিটার, আমি 27 কিলোমিটার হাঁটছি আজকের দিনে। হ্যাঁ, কারণ তোয়াফ, সাই, মক্কায় যাওয়া, মক্কায় আসা, আবার গাড়িতে ওঠা, আবার মিনা থেকে হাইটা আজিজে যাওয়া, আজিজে হাইটা আবার এখানে আসা, এই হাঁটতে হাঁটতে ঘুরতে 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 আর তো কোনো কাম নাই, এত কষ্ট করে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইলেন এত কষ্টের কাজ। অনেকে বলে যে খুব গরম, তাই আমি বলি আপনি তো দেখেন নেই, কম্পেয়ার করার মতো সুযোগ হয় নাই। এইবার যে গরমটা ছিল, যে বের হইলে মনে হইতো যে ফোরনের ভিতরে দিছে আগুন। আমি বলি এটা কিছুই না, এর আগের 16, 17, 18, 19 এইগুলিতে যেই গরম ছিল সেই গরমের তুলনায় এটা ঠান্ডা। হ্যাঁ, এত কঠিন অবস্থায় প্রতিটা মানুষ কঙ্কর নিক্ষেপ সহ সমস্ত কাজ কেন পারে, কিভাবে পারে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা তার কাছে সারেন্ডার করে, কঠিন বিধানটা মেনে নেয়, তখন সহজ করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খুবই কঠিন কাজ। ইব্রাহিম নিল ছেলেরা জবাই করব, ইসমাইল বলল জানটা ধরিয়ে দিয়ে দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিলেন। পারছে, মা বিদায় দিয়ে দিয়েছে, লুকালয় থেকে সেই আলাদা করে মিনা সেই পাহাড়ের উপরে ওইখানে তারা এই কাজ করছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিয়ে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো, যারা সৎকর্ম পরায়ণ আমি আল্লাহ তাদেরকে এইভাবেই প্রতিদান দেই। কিরকম প্রতিদান দেই? কেমনে? মানে আল্লাহর জন্য সারেন্ডার করে ভালো কাজ করলে আল্লাহ আপনার ক্ষতি করবে না, তো আল্লাহ আপনাকে কি করবে? রক্ষা করবে। কষ্ট করে রোজা রাখছিলেন, এরপর দেখা গেল 1 মাস রোজা রাখছিলাম, 1 মাস রোজা রাখার কারণে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জীবন এরকম হয় নাই, বরং এটা হয়েছে ঈদের দিন খুব বেশি খাইছিলাম, গরুর মতো অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ঘুষ তো অনেক খাইছিলাম, এই জন্য অবস্থা কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। আল্লাহর বিধান মেনে নিলে, নামাজ পড়ছি অনেক, এই জন্য খুব অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক নামাজ পড়ছি এই জন্য মনের ভিতরে খুব অশান্তি, যাকাত দিছি সেই জন্য টাকা কমে গেছে। এরকম জীবন একজনও পাবেন না। দান করছে, এই যে এখানে উপস্থিত আছে, হয়তো অনেকে মনে মনে ভাবতেছে যে আমার কথা বলতেছে, সে দান করছে, এরপরে দেখলো যে আল্লাহ দান করছিলাম 10,000, আল্লাহ অন্য দিকে 1 লাখ দিয়ে দিছে, আমার চিন্তা ছিল না, আল্লাহ অন্য দিকে দিয়ে দিছে। এরকম মুসল্লি আছে এখানে, মনে মনে হাসতেছে। আমি চিনি, জানি তো, আমার সাথে কথা হয়তো। তাহলে দিয়ে দিলে, আল্লাহ রাস্তা দিয়ে দিলে ফেরত দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন এইভাবেই সৎকর্ম পরায়ণ হলে আল্লাহ প্রতিদান দিবেন। ইউনূস আলাইহিস সালাতু সালাম বিপদে পড়ে মাছের পেটের ভিতর থেকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম, তাকে বিপদ থেকে উদ্ধার করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনি ভাবে মুমিনরা যদি আমাকে ডাক দেয় বিপদে পড়ে, আমি আল্লাহ তাকে এইভাবে উদ্ধার করব। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। তাহলে ইউনূস আলাইহিস সালামের এখানে বললেন মুমিনিন, এখানে বললেন মুহসিনিন। মুমিন মুহসিন তো একই রকম। হ্যাঁ, আপনি মাকাম তো এগুলি, আখবিরনি মাল ইসলাম, ইসলাম কাকে বলে, এরপরে আখবিরনি মাল ঈমান, তারপরে আখবিরনি মাল ইহসান। ইহসান কাকে বলে? যারা ইহসান করে তারা মুহসিন, তারা মুহসিনিন। মানে এগুলি একটার সাথে আরেকটা জড়িত। তাহলে সত্যি আপনি যদি সৎকর্ম পরায়ণ হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম
এবং ইসমাইলকে যেইভাবে রক্ষা করেছেন, ইউনূস আলাইহিস সালামকে যেইভাবে রক্ষা করেছেন, তাদের ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবেই আপনার ডাকে কি করবেন? সাড়া দিবেন। হাদরানে মজলিস অনেক আলোচ্য বিষয় ছিল, দুই একটা পয়েন্টের নাম বলে শেষ করে দিচ্ছি সময়ের কারণে। হজের অন্যতম শিক্ষা তাহসিনুত তাআমুল, উত্তম আখলাক, উত্তম আখলাক, গুড ক্যারেক্টার, গুড বিহেভিয়ার, গুড ক্যারেক্টার, গুড বিহেভিয়ার। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য এসেছি। সেই জন্য হজের যে লক্ষ্য উদ্দেশ্য, এগুলি এর আগে আমরা অনেক আলোচনা করেছি, সেইগুলি নিয়ে আসেন সাথে, তাইলে আপনি দেখবেন। তারপরে হলো আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হজের, যেটা রেহলাতুল হাজ্জি, রেহলাতুন ঈমানিয়াতুন অথবা রেহলাতুন ইস্তিদাদিয়াতুন লিল আখিরা। হজের সফরটা আখিরাতের একটা প্রস্তুতিমূলক সফর। আরো বহু বিষয় ছিল, সব বাদ দিলাম। বাদ দিয়ে শুধু এই একটা পয়েন্টে 2-3 মিনিট কথা বলবো। 1-2 মিনিট বেশি হয়ে গেলে ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। হজের সফরটা পুরোপুরি একটা আখিরাতের প্রস্তুতিমূলক সফর। আল্লাহ প্রথমে শিখাই দিলেন সাদা কাপড় পর। 2টা সাদা কাপড় পরার পরে আপনার মনে যদি এটা না আসে যে এইভাবেই তো সাদা কাপড় পরায় আমার বিদায় করে দিবে, আজকে আমার পরিবার যেরকম আমাকে সাদা কাপড় পরে এয়ারপোর্টে পাঠিয়ে দিল, চোখের পানি ছাড়তেছে, যাচ্ছি, হ্যাঁ, আর আলাদা একা হয়ে যাচ্ছি, তো এখন তো সাথে অন্যান্য হাজিরা আছে, কিন্তু এমন একটা দিন আসছে যখন আমাকে 2টা সাদা কাপড় পরাইয়া মাটির ভিতরে শুয়ে আবার মাটি চাপা দিয়ে যখন চলে আসবে, তখন আমার কি অবস্থা হবে? এইটা যদি কেউ চিন্তা করেন, তাইলে তিনি হইলেন বিবেকবান হাজি, তিনি হইলেন আনোয়ার হাজি। আর কেউ যদি এইটা চিন্তা না করেন, এই কাপড় পরে সেরকম হাই ফাই করে মাশাআল্লাহ হজে যাচ্ছি, আই এম গোয়িং টু পারফর্ম মাই হজ, আরে বাবা, এরকম যদি হয়, চিন্তা, ক্যালকুলেশন, ভাবনা কোনো কিছু আসলো না, তাহলে তিনি আনোয়ার নন। এইভাবেই তাহলে এইটা একটা শিক্ষা আপনার। এরপরে সময়ের কারণে সংকুচিত করতে হচ্ছে, বারবার শুধু আল্লাহর দরবারে ধর্ণা দেওয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এগুলি আল্লাহর কথা মনে করে, আল্লাহর কথা মনে করে করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যাওয়ার সময় হয়ে গেছে, বেশি বেশি ইস্তেগফার করেন। তো হজ শেখানো হলো যে আফদালুল হাজ্জি আল আজ্জু ওয়াস সাজ্জু, সবচেয়ে উত্তম হজ হলো যেই হজের মধ্যে তালবিয়া বেশি পড়া হয়। হাজিরা তালবিয়া পড়তেছে, হঠাৎ একটু চুপ হয়ে গেছে, আরেকজন বলে হাজি সাহেবরা তালবিয়া পড়েন, তখন আবার সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এরকম করতে করতে দেখা যায় বাসের মধ্যে লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদ, এরকম করতে তালবিয়া পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। হাজি সাহেবরা সময় শেষ হয়ে যাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই সারাক্ষণ একটা পেরেশানি, এই আমি আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। হাজি সাহেবের এই তো আমরা মক্কা পৌঁছে গেছি, আর কতক্ষণ তালবিয়া পড়তে পারবো, তাড়াতাড়ি তালবিয়া পড়েন। এরকম একটা মানুষের মনে করা, এইভাবে তো আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, অতএব কত তাড়াতাড়ি আরেকটু প্রস্তুতি নেওয়া যায়। এরপরে তোয়াফ সাই শেষ করে সর্বশেষ অন্যান্য কথাগুলো বলা বাদ দিলাম, মুজদালিফায় যখন মাটির মধ্যে শুয়ে থাকেন, যখন আকাশটা দেখতে পাচ্ছেন, তখনও কিছু কল্পনা আসে না, একটু আসে না। আরাফার ময়দানে সকল মানুষ যখন ক্রন্দন করছে, তখনও কোনো চিন্তা আসে না, আখিরাতের প্রস্তুতি আসে না। বাদ দেন, মক্কা মদিনায় যতদিন ছিলেন, প্রতিদিন নামাজের পরে যখন ঘোষণা করলো আসসালাতু আলাল আমওয়াতি ইয়ারহামুকুমুল্লাহ, বুঝছেন কি ঘোষণাটা? আসসালাতু আলাল আমওয়াত, প্রতিদিন যে জানাজা পড়লেন, এত প্রতি ওয়াক্তে জানাজা, হাজী সাহেবদেরকে বললে ঘুরে বের করতে পারবে যে অমুক তারিখে একদিন হঠাৎ এক হপ্তাহে একটা জানাজা ছিল না, আর নাহলে প্রতি ওয়াক্তেই জানাজা ছিল। এত জানাজা পড়ার পরে কল্পনা আসলো না এরকম আপনার একটা জানাজা হয়ে যাবে? কি তাইলে কি তাইলে জীবনটা কি? তাহলে কি শিখলাম, কি আনতে গেলাম, কি নিয়ে আসলাম? এত জানাজা পরেও আখিরাতের প্রস্তুতির এখানে পাওয়া গেল না। আপনার চোখের সামনে আপনার গ্রুপের একজন চলে গিয়েছে দুনিয়া থেকে, হ্যাঁ, আপনার দেশে একজন চলে গিয়েছে, হ্যাঁ, তারপরে যাচ্ছিলেন তওয়াফের মধ্যে, হঠাৎ করে দেখেন লাশ নিয়ে ঢুকতেছে, লাশ নিয়ে বের হচ্ছে। এরপরে যাচ্ছিলাম নামাজ পড়ার জন্য, গত সপ্তাহে বলেছিলাম মাগরিবের জন্য রওনা দিয়েছি, হ্যাঁ, তারাও রওনা দিয়েছে। এক হাজি ওই কবুতর চত্বর পর্যন্ত যাইতে পারছে, এই রুটের উপরেই পড়ে গেছে। এইখান থেকেও কোনো শিক্ষা হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন আপনার সামনে, আপনি শিক্ষা গ্রহণ করলেন না। প্রতিদিন সূর্য উঠছে ডুবছে, শিক্ষা পেলেন না। রাতের আগমনে, হ্যাঁ, দিবসের প্রস্থানে কোনো শিক্ষা পেলেন না। আপনার হার্ট বিডিং, হ্যাঁ, আপনার ব্রিদিং সিস্টেম, ঘুমিয়ে গিয়েছিলেন আবার আত্মা ফিরে পেয়েছেন, শিক্ষা পেলেন না। তা জানোয়ার হলে শিক্ষা পাবে কোথায়? এত বছর পর্যন্ত আমার বাড়ির গরু, আমি যে ডক্টরের পর্যন্ত কমপ্লিট করলাম, আমার বাড়ির গরু প্রাইমারিও শেষ করে নাই। কথা বুঝেন নাই?
আপনি যে বড় ডাক্তার হয়েছেন, আপনার বাড়ির যে গরুটা ওইটা এমএ পাশও করে নেই, মেট্রিক সার্টিফিকেট নেই, বিকজ কাউ সারাক্ষণ শুধু ঘাস খাও। হ্যাঁ, সে ওইটা নিয়ে ব্যস্ত, তার শিক্ষা হবে না। কোনো মানুষের অবস্থা যদি এরকম হয়, এত কিছু দেখার পরে শিক্ষা হয় না, তাইলে কিসের হিউম্যান বিং? হ্যাঁ, সিউডব্লিউ। আল্লাহ আমাদেরকে সর্বশেষ বাদ দিচ্ছি, সব বাদ দিয়ে চলে আসছি। আসার আগে দিয়ে খালি একটা জিনিস যদি মানুষ খালি এইটুকুন চিন্তা যদি আখিরাতের জন্য করতো, সে আল্লাহর ওলি হয়ে যেত। আসার আগে দিয়ে প্রতিদিন অমুক রুমে গিয়ে হাঁটা ঠক ঠক করে রাখা। আপনার কাছে স্কেল আছে? স্কেল বুঝছেন? মানে লাগেজ মাপার পাল্লা আছে কিনা, লাগেজ মাপার। ভাই আমার যে 5 কেজি বেশি হয়ে গেছে, আপনার কি একটু ভ্যাকান্সি আছে? না নাই, এটা করে শেখে, তাইলে ফালাই দিই এখান থেকে। এয়ারপোর্টের কি অবস্থা? যেই কড়াকড়ি করতেছে 1 কেজির এত দিতে, না সম্ভব না। আচ্ছা ঠিক আছে, পুরান লুঙ্গি ফালাই দিলাম, পুরান গেঞ্জি ফালাই দিলাম, এইটা দরকারি নিয়ে ফালাই দিলাম। দামি একটা জিনিস কিনছিলাম, সুন্দর একটা প্যাকেট, এই প্যাকেটটা বক্সটা ফালাইতে ইচ্ছা করতেছিল না, আর এই দেশ আমাদের দেশের জীবনে ফালাইতো না, এটাও ফালাই দিলাম। ফালাইতে 10-15 বার করে ওজন করে এরকম করতে করতে এরপরে সর্বশেষ বলি, এয়ারপোর্টে যখন যায়, আমি বিশেষ করে যেটা মানুষ বলি যে আল্লাহর ওয়াজ কিচ্ছু হবে না, খালি আল্লাহরে ডাকেন। সবাই রে দেখি সুন্দর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহরে ডাকতেছে। হ্যাঁ, এরকম করে করতেছে। আর আমার মাল বুকিং দিয়ে আসলাম, সে কিছু বলছে, ধরছিল এটা করে, সেরা না আলহামদুলিল্লাহ, সে কিবার আমাদের জন্য দোয়া করেন। সে মানে এয়ারপোর্টের এই যে গাঠিগুলি পার হবে, সেটার জন্য প্রতিটা মানুষের কি পরিমাণ চিন্তা, সব দিয়ে দেওয়া হয়েছে। এইবার হ্যান্ড লাগেজ নিয়ে যখন যাবে, এখানে আটকাবে, সাইজ দেখবে, ওজন করবে, এটা সেটা করবে। এইটার জন্য পার হওয়ার পরে আলহামদুলিল্লাহ সে কিচ্ছু করে নাই, আমার সাথে এটা ছিল, নিয়ে চলে আসছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। শুধু এয়ারপোর্ট নিয়ে আমার আপনার যেই কনসার্ন, ও হাজি ভাইয়েরা যারা হজে যাননি তাদেরকে সহ, শুধু এয়ারপোর্ট পার হবো, সর্বোচ্চ আমার কি করবে? আমি বলছি শুনেন, এটা হজে ওইখানে বলছি, আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই যে কোনো হাজির মালামাল বেশি হয়ে গেছে, সেই জন্য সৌদি সরকার তাকে আজীবনের জেল দিয়ে আটকে দিয়েছে, জীবনে আর কোনোদিন তার দেশে যাওয়া হবে না। এরকম কি হয়েছে? কোনোদিন হয় নাই। হয়তো আপনার এয়ারপোর্টে একটু হয়রানি হবে, হয়তো কিছু মালামাল ফেলে দিতে হবে, না হয় কিছু জরিমানা দিতে হবে। এইটুকুনের জন্য আমার আপনার যে কনসার্ন, আখিরাতের ওজনের জন্য, মিজানের জন্য, ফুলসিরাতের জন্য, হাউজে কাউসারের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্নোত্তরের জন্য, মাহশারের ময়দানে দাঁড়ায় থাকার জন্য, এতটুকুন কনসার্ন, এতটুকুন চিন্তা যদি আমার আপনার হইতো, তাহলে প্রতিটা হাজি হাসান বসরি হয়ে, বুজুর্গ হয়ে, আল্লাহর ওলি হয়ে দেশে ফিরত। ঠিক না? আদরের মজলিস, এইগুলো হজের শিক্ষা। আসুন, হজ এবং কুরবানির শিক্ষাগুলো, সকল ইবাদতের শিক্ষা আমরা যেন আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করার, বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করি। আল্লাহ তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার হজ এবং কুরবানি সবকিছু কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ইবাদতের শিক্ষা জীবনে ধরে রাখার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, লা শাক্কা আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলিল ইবাদা। ক্বালা তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা'সানা ইলা হাযিহিদ দুনিয়া লিআজালিন মুসাম্মা, কামা ক্বালা তাআলা ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। ফাহা নাহনু ফিল ইয়াউমিল আউওয়াল মিনাল মুহররম মিন সানাতা 1447। হাকাযা ইয়ামুররু আইয়ামুনা ওয়া হাকাযা নাতাকাদ্দামু ইলা আজালিনা ওয়া ইযা জাআ আজালুনা ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ফালাইনা আন নাস্তাঈদ লিল মাউত ওয়া লিমা বা'দাল মাউত ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদ্দাকু ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সাল্লু আলা নবিয়িল বাশীর ফাইন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিস-সালাতি ওয়াত-তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।